26,000 যাদের চাকরি গেছে তাদের নাকি 7 তারিখে উনি কথা বলবেন। কি কথা বলবেন? আমি তাদেরকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় কি কথা আপনাদের বলবেন, তার বলার কি আছে? যা সর্বনাশ করার তিনি করেছেন, তিনি কি বলবেন? তৃণমূল কংগ্রেস যাদের 12% হারে টাকা ফেরত দিতে হবে, তৃণমূলের অ্যাকাউন্টে 1600 কোটি টাকা আছে ইলেকটোরাল বন্ডে। আমি কালো ছেড়ে দিলাম, সাদাটা বলছি। তৃণমূলের ফান্ড থেকে তাদের টাকা দিয়ে দিন। টাকা তো আপনারা তুলেছেন, 1600 কোটি টাকা আপনাদের ফান্ডে আছে। আর মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি একটা সময় আপনি সারদা রোজ ভ্যালি বন্ধ হয়ে যাওয়ার পরে তাদের চ্যানেলগুলো বেতন দিয়েছিলেন আপনার রিলিফ ফান্ড থেকে। আপনার রিলিফ ফান্ড থেকে এই 19,000কে আপনি বেতন দিতে থাকুন, যাতে তারা অর্থনৈতিক সমস্যায় না পড়ে। আপনি একটা সময় দিয়েছেন তারা বাংলা টাংলা ইত্যাদি চ্যানেলকে আপনার রিলিফ ফান্ড থেকে, যা যেহেতু চিটফান্ডের সঙ্গে আপনি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। এবং ভারতীয় জনতা পার্টিও ইতিমধ্যে নিশ্চয়ই প্রদেশ সভাপতি ঘোষণা করেছে যে আমাদের রামনবমীর পরে কলকাতাতে বড় মিছিল হবে এবং পর্যায়ক্রমে নবান্ন অভিযান সব কর্মসূচি এপ্রিল মাসের মধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমরা নিচ্ছি। 19,000 প্রায় যোগ্য শিক্ষাকর্মীদের পাশে আমরা আছি। তাদেরকে কথা দিচ্ছি যে কাজটা যোগ্য অযোগ্য বাছাইয়ের কাজ এসএসসি রাজ্য সরকার মমতা ব্যানার্জি চোরেদের বাঁচানোর জন্য করল না, ভবিষ্যতে আমরা এই রাজ্যে মানুষের আশীর্বাদে ক্ষমতা পেলে আমরা এই কাজটা করব। কাগজ হারিয়ে যাবে না। ওএমআর মার্কশিট টেম্পার করেছিলেন, কিন্তু সিবিআইয়ের কর্মপদ্ধতিতে তৎপরতায় তারা এটা পুনরুদ্ধার করেছে। পুড়িয়ে দেওয়া সত্ত্বেও তারা কিন্তু নতুন করে ওএমআর সব বের করেছে। আমি হ্যাটসঅপ টু সিবিআই সিটকেও দেব যে তারা আপনাদের অনেকের সমালোচনা শোনার পরেও তারা কিন্তু কাজ করেছেন। তাই আজকের দিনে সবচেয়ে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাবো অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে, যিনি তার চাকরি জীবনের কয়েকটা মাস ছেড়ে দিয়ে মোদিজির সৈনিক হিসাবে চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন তৃণমূলে। তৃণমূল বলেছিলেন ঠান্ডা ঘরে বসে উঁচু চেয়ারে দাঁড়িয়ে অনেক কিছু হয়, আপনি আসুন ময়দানে দেখা হবে। তিনি ময়দান বেছে নিয়েছিলেন তাম্রলিপ্তর মাটিকে, পূর্ব মেদিনীপুরের সংগ্রামী মাটিকে। আমরা ধন্য যে তাকে আমরা জিতিয়েছি। আমি আরো কৃতার্থ, নন্দনায়ক বাড় বুথে আমি 2024-এর লোকসভা ভোটে 25শে মে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দিয়ে আমার আঙ্গুলে কালি লাগাতে পেরেছিলাম। তাই মমতা ব্যানার্জির পদত্যাগ, তার ক্যাবিনেটের গ্রেপ্তার, এটাই একমাত্র সমাধান। এটুকু বলে আমি মিছিলে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বাকিটা নিজেরাই বুঝে নিন। তার মানে উনি সরাসরি ওনার জাজমেন্টকে চ্যালেঞ্জ করছেন এবং ব্যক্তিকে তিনি সার্টিফাইড করছেন। আগের সিজিআই ভালো ছিল, এখনকার সিজিআই ঠিক নয়, এটাই বলতে চাইছেন ওনার মানে। তাই পরিষ্কার কথা, আপনি চুরি করেছেন, ধরা পড়েছেন, আপনাকে শাস্তি ভোগ করতে হবে। আমরা খুব অরিড, যোগ্য কর্মপ্রার্থীদের যেভাবে বঞ্চনা হলো, আর আমরা খুবই উদ্বিগ্ন যে লোভের বশবর্তী হয়ে যারা সুদসহ টাকা মেটাবেন তাদেরও অর্থনৈতিক পানিশমেন্ট হলো। যারা করালেন, যারা চাইলে যোগ্যদের বাঁচাতে পারতেন। আমি 30শে ডিসেম্বর লিডার অব অপোজিশন হিসেবে আমি এসএসসিতে যা বলেছি আপনাদের প্রত্যেকের মোবাইলে আছে।
আমার সঙ্গে এমএলএ অরূপ দাস আছেন, তিনি সেদিনও ছিলেন, তিনি পেশায় একজন প্রধান শিক্ষক, রিটায়ার করেছেন। আমরা গেছিলাম সেদিন, ইচ্ছা করে করলেন না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে, কোনো অঘটন ঘটলে দেখবে কে, সেই জন্য উনি দেখবেন। উনাকে তো আমি দুটো প্রস্তাব দিলাম, যারা টাকা দিয়েছে আপনাদের লোকেরাই টাকা নিয়েছে, আপনার পার্টি ফান্ডে টাকা এসেছে, আপনার 1600 কোটি টাকা যে ফান্ডে আছে, আপনি ভাইপো বসে ওদেরকে 12% সহ ওদেরকে পার্টি ফান্ড থেকে টাকা দিয়ে দেন। আর যারা যোগ্য তারা 3 মাস তো তাদের চাকরি যাচ্ছে না, তারা পরীক্ষায় বসবে, সুপ্রিম কোর্ট ফাইনাল বসবে, তারা পড়াশোনা থেকে দূরে আছে, অনেকে পাস করবে, অনেকে করতে পারবে না। যারা করতে পারবে না 3 মাসের পর থেকে আপনি যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন, আপনি যেভাবে চ্যানেল 10 আর তারা বাংলা চিটফান্ড বন্ধ হওয়ার পরে পেমেন্ট দিয়েছিলেন চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে, এদেরও দিন 26-এ বিজেপি আসবে, আমরা যোগ্যদের তালিকা বের করে সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব, রিভিশন পিটিশন করব। আমরা কথা দিচ্ছি, আমরা যোগ্যদের তালিকা নিয়ে, সিবিআইও বলে দিয়েছে, মার্ক করে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য, অযোগ্য কারা। সিবিআই ওই সংখ্যাটা আপনার 6000 থেকে 7000, 7500-এর মধ্যে একটা ফিগার আছে, বাকি কিন্তু সব যোগ্য। এটা অভিজিৎ গাঙ্গুলির ইনিশিয়াল জাজমেন্টেও আছে, সিবিআই যে রিপোর্টগুলো দিয়েছে তাতেও কিন্তু তারা একই কথা বলা হয়েছে, যেহেতু রাজ্য সরকার বা এসএসসি সেগ্রিগেট করলো না, সেই কারণে সবার উপরে করলো, কারণ আইন কখনো কাগজ ছাড়া, ডকুমেন্ট ছাড়া হয় না, তাই বাধ্য হয়েছেন সিজিআই।